সৈকত তোমার কি হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈকত আমার ভাই। আপনি মনে হয় এবারের মালিক না? আমার ভাই না আপনার কথা মেলা কইছে। আপনি নাকি মেলা ভালো মানুষ। আচ্ছা যাই হোক, ভালো মন্দ পরে হবে। তো তুমি চিনলা কিভাবে আমাদের বাড়ি? আমার ভাই একবার ঠিকানা লিখে দিয়েছিল। হেঁটে ধরে ধরে আইছি। এই আমার কথা শোনো। হ্যাঁ? আমার না এই মেয়েটা দেখে ধান্দাবাজ মনে হইতেছে। আরে না, তুমি এত অস্থির হও না। দাঁড়াও, আমি সৈকত ডাক দিয়ে দিচ্ছি। সৈকত, সৈকত, সৈকত। জি। আচ্ছা সৈকত, কে? আরে বইন, কেমন আছিস তুই? আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ। এই যে এই যে আমার ভাই। ও আচ্ছা আচ্ছা, ও তোর তাহলে বোন। হ, আমি কইছিলাম না গ্রামে আমার একটা বইন থাকে, ও ছাড়া আমার দুনিয়ায় কেউ নাই। বাহ বাহ, ও ভালো হয়েছে, তোর বোন চইলা আইছে, ভালো হয়েছে। এই দেখো, তুমি তো আগে সন্দেহ করছিলে এটা হচ্ছে সৈকতের বোন। তা সৈকত, তোর বোন দিদি ভিতরে যা। আচ্ছা ঠিক আছে, আয় বই নাই, আয়। যাও। আরে তুমি চিনো না জানো না একটা অপরিচিত মেয়ে মানুষের তুমি ঘরের ভিতরে ঢুকতে দিলে কেন? আরে, কি বুকার মতো তুমি কথা বলতেছো? হ্যাঁ, তোমার সামনেই তো ওরা দুই ভাই বোন কত সুন্দর হাসাহাসি করে কথা বললো, সৈকত পরিচয় দিল ও আমার বোন। এই তো স্বাভাবিক, সৈকত তো বহুদিন ধরে বাড়িতে যায় না, ওর ছোট বোন ভাই দেখার জন্য পাগল হয়ে গেছে, এই জন্য আমাদের বাড়িতে ছুটে আসছে। এখানে সমস্যাটা কি? তোমার চালাকিটা আমি খুব ভালো করে বুঝছি, বুঝছো? তুমি চাইতেছ সৈকতে বাইতে পাঠিয়ে দিয়া আমারে আর আমার মেয়েরে দিয়া কাম করাইতে। আমি তো ফকিনি না, আমি কোনো কাম করতে পারবো না। সৈকত যদি দেশে যায় আরেকটা মানুষ রেডি করবা, তারপরে সৈকত দেশে পাঠাবো, তার আগে না। আচ্ছা তুমি এত বেশি বুঝো কেন? হ্যাঁ হ্যাঁ, ওর বোনটা ওর বাইরে দেখতে আইছে, এখানে দোষের কি আছে? বেশি বুঝি কেন শুনবা? বেশি বুঝি দেখাই আজকে আমি অনেক টাকার মালিক, আর তুমি কম বুঝো দেখাই তুমি ফকিনির থেকে বড় লোক হইছো। আচ্ছা, আমারে তুমি একটা কথা পরিষ্কার করে কি বলতে পারবা? এই যে তুমি টাকা 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 নিয়ে এত অহংকার করো, এই টাকাটা কার? আমার তো। আমি রক্ত পানি করে এই টাকার পাহাড় করছি, তাই না? আর এখন তোমরা এই টাকা নিয়ে অহংকার করতেছো, এটা কি ঠিক করতেছো? অবশ্যই ঠিক করতেছি, টাকার মালিক আমি, হকদার আমি, কারণ আমি তোমার স্ত্রী। হ্যাঁ, এটা ঠিক আছে, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার যা কিছু আছে তুমিও অংশীদার, ঠিক আছে, কিন্তু মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করো না। চাকর বাকরের বেশি লাই দিয়েও লাভ নাই, মাথার উপরে বৈশা থাকবো, তখন ওরা থাকবো সুপার আর আমি থাকবো নিচে, বুঝছো? আমি বুঝতে পারছি, তোমার যে বুঝাবে সে এখন জন্ম নেয় নাই। আমি আসি, তোমার তো রেডিও চলতেই থাকবে। বুঝছি বুঝছি, যখন চুরি করে না ভাগবো তখন আমার দূর দিও না, যত জ্বালা হয়েছে আমার। এইসব ফকির ফকির বলে পাইতে জানা যায়, আমরা কি সেই স্ট্যান্ডার্ডে? আজকে আমরা বড় লোক, আমাদের টাকা পয়সা হয়েছে, আমাদের বাসায় এবং গাড়ি আলা মানুষ, কি এর চাকরের বই, কি এর ফুটপাতের মানুষ। এই যে চা বিস্কুট আর বসে এইবারের মানুষ চা বিস্কুট খুব পছন্দ করে। আর শোন, এই যে বিস্কুটটা দেখতাছোস, এটা দুবাই থেকে আনা, অনেক মজার, হ্যাঁ দেখ। তুমিও খাও। আরে আমি তো প্রতিদিনই খাই। না না একটা খাও। আর তুই খা, নে খা। এই, কি ব্যাপার? এখানে কি হচ্ছে? মেয়েটাকে ও ম্যাডাম, হচ্ছে আমার ছোট বোন। ছোট বোনের কথা কইতেছিলাম না, অনেক দিন তো দেখা সাক্ষাৎ হয় না, এর জন্য ঠিকানা নিয়ে এই জায়গায় চলে আসছে। আচ্ছা, তোর কি কোনো কমন সেন্স নেই? তুই কি একটু বুঝিস না যে তোকে আমরা এমনি এমনি কখনো মারি না? তোকে আমরা কেন মারি বল তো? বল, বল কেন মারি? ম্যাডাম, আমার ছোট বোন আছে তো, এইসব কথা কইেন না। কি? তোর ছোট বোনকে দেখে আমার ভয় পেতে হবে? হ্যাঁ, ওকে আমার সম্মান দেখাতে হবে, সম্মান দেখাতে হবে। ছোট লোক। ম্যাডাম, এটা আপনি কি করলেন? আপনি আমার ভাইয়ের গায়ে হাত তুললেন। এই একদম চুপ। তোর ভাইকে না, শুধু তুই যদি মুখে মুখে কথা বলিস তাহলে তোর গায়ে আমি হাত তুলতে বাধ্য হব।
কত বড় সাহস! আমার মা এত বারবার তোকে বললো যে তোর বোন এই বাড়িতে আসবে না। আমি তোকে এত বারবার করে বললাম যে তোর বোন আমাদের বাড়িতে অ্যালাউ হবে না। তারপরে তুই আমাদের পারমিশন ছাড়া তোর বোনকে কেন অ্যালাউ করেছিস? আর তাছাড়া ওর মতো সামান্য একটা ছোট লোক গরিব রাস্তার মেয়ে, ও কিনা বসে খাচ্ছে আমাদের ডাইনিং টেবিলে। এই মেয়ে, তুই জানিস আমাদের এই ডাইনিং টেবিলের দাম কত? ম্যাডাম, আপনাকে টাকা আছে দেখে আপনারা বড় লোক, আর আমাকে টাকা না দেখে আমরা গরিব। গরিব হইতে পারি, কিন্তু আমরা তো মানুষ। বোন চুপ থাক, ম্যাডামের মুখে তর্ক করিস না। ম্যাডামের মুখে মুখে তর্ক করিস না। তুই কি ভেবেছিস আমি বুঝি না? তোর বোনকে শিখিয়ে পড়িয়ে তারপরে এই বাড়িতে নিয়ে এসেছিস যেন তোর বোন আমাদের সাথে তর্ক করে, আমাদের সাথে ঝগড়া করে, তাই না? আমি তো এটা জানি যে গ্রামের মেয়েরা ঠিক কি ধরনের হয়। গ্রামের মেয়েরা প্রচুর ঝগড়া করতে পারে, এদের সাথে কখনো পারা যাবে না। এর জন্য তুই ইচ্ছে করে নিয়ে এসেছিস, তাই না? ম্যাডাম, আমি এখানে ঝগড়া করতে আই নাই। আমি আসছিলাম শুধু আমার বাইডারে মেলা দিন হচ্ছে দেখি না, শুধু একবার আমার বাইডারে দেখার জন্য আসছিলাম ম্যাডাম। আর একটু চুপ থাক না, আমি কথা কইতেছি না। তুই নতুন আইছিস এই বাড়িতে, সবকিছু বুঝবি না। ম্যাডাম, এই কইতেছিলাম কি, ও তো না বুঝে চলে আইছে, অসুবিধা নাই, ওরা আমি তাড়াতাড়ি এই বাড়ি থেকে পাঠাইতে বলি। আপনি কিছু মনে করেন না। তাড়াতাড়ি বিদায় করলেই আমি খুশি হই। ছোট লোক, কাঁদিয়ে কি গন্ধ আসছে? শোন, তোর বোন যেহেতু এই বাড়িতে চলে এসেছে, যেহেতু তাকে খাবার দিয়ে দিয়েছিস, তাহলে এক কাজ কর, তোর বোনকে ফ্লোরে বসতে দে। কারণ তোদের মতো ছোট লোকদের জায়গা ওই মাটিতে, এই দামি ডাইনিং টেবিলে না। ভাইজান, তুমি এই বড় লোকের বাড়িতে এত কষ্ট করো, এত বকাঝকা শুনে কাজ করো? আরে না, হয়েছে কি, হঠাৎ করে তোরা দেখছে তো, এর জন্য এমন ব্যবহার করতেছে। আসলে ম্যাডাম অনেক ভালো। ভাইজান, মিথ্যা কথা করো না, আমি সবই বুঝবার পারছি। একজন বাইরের মানুষের সামনে যে এই ব্যবহার করে, তোমার লোকে কেমন ব্যবহার করে এটা আমার আর কইতে হবো না। ভাইজান, তোমার এখানে কাজ করা লাগবো না, চলো আমরা গ্রামে যাইতাম। দরকার পড়লে আমি মানুষের বাড়িতে কাম করবো, তুমি মাঠে ঘাটে কাম করবো, আমাকে শহরে থাকার লাগবো না। চলো ভাইজান। তাই বলে আচ্ছা, ঠিক তোমাদের আছে, ওই এটা পরে দামি দেখবো। টেবিলে যে খাইছে, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। বাবা, তুমি যদি মনে করো তাই, তাহলে তাই। তুমি কি করে ভাবলে বলো তো, আমাদের স্ট্যাটাসের সাথে ওই ছেলে এবং ওই মেয়ের স্ট্যাটাস যায়? ওরা যদি আমাদের এত দামি টেবিলে বসে খায়, তাহলে টেবিলটা নোংরা হয়ে যাবে না? এই শোনো, ওরা হয়েছে গরিব, ওরা হয়েছে ছোট লোক, ওদের নাই টাকা পয়সা, ওদের তো আমি মানুষ বলে মনে করি না। হ্যাঁ, আবার ওরা খাইবো আমার ডাইনিং টেবিলে বসে। ও আচ্ছা, তাহলে এই দুনিয়ার মধ্যে তোমরা দুইজনই মানুষ আর সব হলো অমানুষ নাকি? যার টাকা আছে এই মানুষ। দেখো অথৈর মা, এত অহংকার ভালো না, এত অহংকার করো না। ওই মেয়েটা আমাদের ডাইনিং এ বসে খেয়েছে, তাই বলে তুমি এত রাগ করতেছো? আরে ওরা তো মানুষ, আমাদের থেকে কিন্তু ওরা ভালো আছে। তোমার মনটা কিন্তু একেবারে ছোট, ওরা গরিব হইলেও ওদের মনটা অনেক বড়। মা, তোমাকে বাবা অপমান করছে? মানে তোমাকে ছোট লোক বলছে, তুমি কিছু বলবে না? আরে কি বলবো, হে তো ছোট লোক, নিজের ছোট লোক তো ছোট লোকের টানি টানবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই ছোট লোকের ঘরে কিন্তু করতেছো। এই ছোট লোক মাথার গাম পায়ে ফেলায় টাকার অট্টালিকা করছে, আর তোমরা দুইজনে মিলে এই অট্টালিকার রাজত্ব করতেছো, সেটাই তো আমি দেখতেছি। বাবা শোনো, ওই মেয়েটা এসেছে ভালো হয়েছে, যদিও আমি আর মা পছন্দ করিনি, আমরা না করেছিলাম, তবুও আমাদের কথা অমান্য করে ওই মেয়েটা আমাদের বাড়িতে এসেছে তো ভালো কথা, আমাদের ডাইনিং টেবিলে বসে খাবে। মা, আমি জাস্ট এটা মেনে নিতে পারছিলাম। তুমি এক কাজ করো, ওই ডাইনিং টেবিল চেঞ্জ করার ব্যবস্থা করো, কারণ ওই টেবিলে বসে আমি আর একদিনও খাবো না। আর তুই খাবি না তো আমি কি খাবো নাকি? আমিও তো খাবো না, আমি টেবিলই চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, ওই টেবিলটা আগুনে পুড়িয়ে ফেলো, কারণ ওই ছোট লোক গরিবরা তো ওই টেবিল শুইছে, ওই টেবিল কিন্তু আর এই বাড়িতে রাখা যাবে না। বাবা, তোমার সমস্যা কোথায় বলো তো? তোমার সাথে চিৎকার না করলে না তুমি আমাদের কথা বুঝতেই পারো না। তোমার এত কিসের সমস্যা? সব সময় ওই ছোট লোকটাকে নিয়ে আমাদের দুজনের সাথে তুমি ঝগড়া করতেই থাকো কেন? হ্যাঁ, ঝগড়া করি, ঝগড়া করার কারণ আছে। শোন, আমি চাই তুই ওই মেয়ের কাছে যাই ক্ষমা চাই। হ্যাঁ, কি?
হ্যাঁ? বাবা সব কি বলে? আমি ক্ষমা চাইবো ওই মেয়ের কাছে? ইম্পসিবল। সরি বাবা, সরি। এই সরিটা আমাকে না বলে ওই মেয়ের কাছে সরি চাবি যা। থাক, আমার কাছে ক্ষমা চাইতে হইব না। আমরা চিরদিনের জন্য এই বাড়ি থেকে চলে যেতেছি। কি কি কইলি তুই? তুই চিরদিনের জন্য আমার বাড়ি ছেড়ে তুই চলে যাবি? এই তোর কি মাথা মুথা ঠিক আছে? হ্যাঁ, কি কষ্ট এগুলা? জি চাচা, আমার মাথা ঠিক আছে। আসলে এই বাড়িতে আমি অনেক বছর ধরে কাজ করতেছি, কিন্তু এই পরিবারের সদস্য হইতে পারি না। এই পরিবারটারে আমি নিজের মনে করছি, কিন্তু এই পরিবারের মানুষ আমার নিজের মনে করে নাই। আমি এই পরিবারের জন্য দিনের পর দিন, রাতের পর রাত কাজ করছি, কেউ আমার কাজের মূল্যায়ন করে না। কোনো মানুষ আমার একটুখানি আমার কাজের জন্য বাহবা দেয় নাই। যে যা পারছে আমারে যা না তাই কয়ে অপমান করছে। চাচা সে গরিব মানুষ তো, তাই আপনাকে আপন করলে আপনারা কোনোদিন আমার আপন করতে পারেন নাই। ছোট ম্যাডাম, আমার মাফ করে দিন। আসলে বুঝে না বুঝে আপনাকে লোকে অনেক খারাপ আচরণ করে ফেলছি। তাই বিশ্বাস করেন, আমি আপনাকে পরিবার দ্বারা নিজের মনে করছিলাম, তাই আপনারা যা কইছেন কোনোদিন কোনো কিছু মাথায় নেই নাই, কোনো কথা গায়ে লাগাই নাই। কিন্তু আজকে আমার বোনের সামনে আমার আর আমার বোনের যে পরিমাণ অপমান করছেন, এইটা সহ্য করার মতো ক্ষমতা আর আমগো নাই। তাই চিরদিনের জন্য চলে যাইতেছি। সৈকত, আমার মেয়ে তো তোর বোনের সাথে খারাপ ব্যবহার করছে। আমার মেয়ে তোর বোনের কাছে মাপ চাইব, তবুও তুই আমার বাড়ি ছেড়ে তুই চাইস না। ম্যাডাম কেন ক্ষমা চাইব? আরে আমি তো আপনাকে বাড়ির সামান্য কামলা। বাড়ির মালিক কোনোদিন গোলামের কাছে মাপ চায়? চায় না। আসলে বড় লোকরা গরিবের কাছে যতই অপরাধ করুক না কেন, তার কোনো ভুল নাই। কারণ তার কাছে যে টাকা আছে, টাকার অহংকার আছে। ছোট ম্যাডাম, আপনি তো টাকার অহংকারে ডুবে আছেন। দেখবেন এই টাকার অহংকার চিরদিন থাকে না। আল্লাহর কাছে দোয়া করি আমগো পরিস্থিতি যেন আপনাকে কোনোদিন না হয়। আপনারা এই গর্ব কষ্ট কোনোদিন নিতে পারবেন না, সহ্য করতে পারবেন না। চাচা, আমার মাফ করে দিন। আমি আর আপনাকে বাড়িতে কাজ করতে পারবো না। সৈকত, সৈকত, তুই যেদিন আমার বাড়িতে প্রথম আইলি, তোরে দেখে আমার খুব মায়া লাগছে। আমি তোরে সব সময় আমার সন্তানের মতো আমি তোরে দেখছি। হ্যাঁ, আমি মানতেছি আমার স্ত্রী, আমার সন্তান তোর সাথে সবসময় খারাপ ব্যবহার করছে, কিন্তু সৈকত, আমি তো তোর সাথে কখনো খারাপ ব্যবহার করি নাই। আমি তোরে সবসময় আমার সন্তানের নজরেই আমি তোরে দেখছি। আমার ছেলে তুই যাইস না সৈকত। চাচা, এইভাবে করেন না, তাহলে মায়া পড়ে যান। আর মায়া পড়ে গেলে আমি আর যাইতে পারবো না। আমার যাইতে দেন, আমি চলে যেতেছি। বই চল। শোন সৈকত, সৈকত, হয়েছে? শান্তি হয়েছে তোমার বউ? হ্যাঁ, একটা কাজ করো, তোমরা মা মেয়ে মিলে এবার এই বাড়িতে রাজত্ব করো। হ্যাঁ, এবার যত কাজ আছে সমস্ত কাজ তোমরা মা মেয়ে মিলে দুজনে করবে। আমি এটাই দেখব। সেটা সময় দেখা যাবে বাবা। আমাদেরটা না হয় আমরা নিজে বুঝে নেব। তবুও ওই ছোট লোকটার হয়ে এত সাফাই গাইতে হবে না তোমার। ওই ছোট লোকটাই বাড়ি থেকে চলে গিয়েছে, মানে আপদ বিদায় হয়েছে। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করতেছি রে মা, খুব চিন্তা করতেছি তোদের দুজনকে নিয়ে। তোদের দুজনের পরিণতি ওই সৈকতদের মতো না হয়। আমি এটাই চিন্তা করতেছি, তোদের দুই মা মেয়ের বাড়িতে কাজ করতে না হয় শেষ পর্যন্ত। এই, তুমি কি আবল তাবল বকতেছো? হ্যাঁ, ওরা হয়েছে ফকিন্নি, ওরা হলো বস্তি। আমরা বড় লোক, আমাদের টাকা আছে, আমরা কেন ওদের মতো হতে যাবো? হ্যাঁ, মা, তুমি বুঝছো না, বাবা আমাদের অভিশাপ দিচ্ছে। ওই ছোট লোকদের জন্য বাবা আমাদের অভিশাপ দিচ্ছে। বাবা শোনো, তোমার এইসব সস্তা অভিশাপ না আমাদের লাগবে। সেটা হলেই ভালো।
স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আপনি একটা কাজ করেন, ওয়েটিং রুমে সোহেল সাহেব আছে, সে আমার জন্য অপেক্ষা করতেছে। আপনি যাই বলেন যে আমি ফ্রি হয়েছি, সেজন্য আসে। স্যার উনি তো চলে গেলেন। চলে গেলেন মানে? জি স্যার, উনি আমাদের সাথে আসলে বিজনেসটা কন্টিনিউ করতে চাচ্ছেন না। হোয়াট? স্যার ডে বাই ডে যেভাবে আমাদের কোম্পানি লস করছে, আসলে আমি বুঝতে পারছি না যে আমাদের কি হতে যাচ্ছে ফিউচারটা। আমাদের সাথে তো কেউই কাজ করতে চাইবে না। আমাদের অ্যাটলিস্ট মনে হচ্ছে কোম্পানিটা বন্ধ করে দিতে হতে পারে। আমার অনেক কষ্টের এই কোম্পানি, আর এই কোম্পানি আমি কি করে বন্ধ করব আপনিই বলুন। সেটাই তো স্যার, এটা আমাদেরও তো লাইফ স্টাইলের ব্যাপার। কোম্পানি বন্ধ হয়ে গেলে আমরা কিভাবে চলবো স্যার? আচ্ছা ঠিক আছে, আপনারা কোনো টেনশন আনবেন না, আপনি যান আর স্টাফ সবাইকে বলুন মন দিয়ে যেন সবাই কাজ করে। হ্যাঁ, আপনি আসুন। হ্যালো সোহেল সাহেব, হ্যাঁ আপনি আসলেন আমার অফিসে, আবার ফুট করে অফিস থেকে চলে গেলেন। জি, কি বলছেন সোহেল সাহেব? না না সোহেল সাহেব, আপনি যদি আমার সাথে যদি বিজনেস না করেন তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে। প্লিজ সোহেল সাহেব, একটু বোঝার চেষ্টা করেন, কোটি কোটি টাকার লসের মধ্যে আমি প্লিজ। না না, হ্যালো 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 সোহেল সাহেব, হ্যালো। অথৈর মা, অথৈর মা, কি হয়েছে, ডাকছো কেন? এই তোমার না আমি কতদিন বলছি যে অফিসে যাওয়ার সময় একটু প্যান্ট শার্ট স্যুট টুট পরে যাবা, ফিটফাট হয়ে যাবা। তুমি এমন ভাবে যাও মানে তুমিও অফিসের কর্মচারী। দেখো অথৈর মা, আমার এইসব পোশাক পরতে ভালো লাগে, তাই আমি এইসব পোশাক পরে অফিসে যাই। তোমার ভাল লাগলে হবে না তো, আমারও তো ভাল লাগতে হবে নাকি? যদি পারো আমার এক গ্লাস পানি এনে খাওয়াও। বাবা, বাবা শোনো, আমার 1 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা লাগবে? 1 লক্ষ টাকা দিয়ে তুমি কি করবা? আচ্ছা, 1 লক্ষ টাকা দিয়ে আমি কি করবো সেটা আমার ব্যক্তিগত বিষয় বাবা। তোমাকে কেন আমি কৈফিয়ত দিতে যাব? আমার 1 লক্ষ টাকা লাগবে মানে টাকা লাগবে, তুমি দিতে বাধ্য। মারে, যেইভাবে আমার ব্যবসায় লস হইতেছে তাতে 2 দিন পর আমার ভিক্ষে না করতে হয়, আমি সেই চিন্তাই করতেছি। বাবা প্লিজ, সবসময় তুমি এত আপসেট কেন থাকো বলো তো? ব্যবসায় লাভ লস মিলেই তো ব্যবসা, তাই না? এত চিন্তা করলে তো হবে না। আমি জানি যখনই আমি তোমার কাছে টাকা চাইতে যাই তখনই তুমি একটা না একটা অজুহাত আমাকে দেখিয়ে দাও, কেন বলো তো? এটা অজুহাত না রে মা, এমন তো কখনো হয় না, কিন্তু বেশ কয়েকদিন ধরেই প্রত্যেকটা ফ্যাক্টরিতে সব মালগুলো রিজেক্ট হয়ে যাইতেছে, ডেলিভারি হইতেছে না। আমি ওই চিন্তায় আমি এখন খুব পেরেশান আছি রে মা। বাবা, এত কাহিনী করার কোনো দরকার নেই। তোমার কথার ধরন দেখে আমি বুঝতে পারি যখনই আমি তোমার কাছে টাকা চাইতে যাই তখনই তুমি এতগুলো কথা আমাকে শুনিয়ে দাও। সবসময় শুধু বাহানা করো, তাই না? না রে মা, না, আমি বাহানা করি না। তুই আমার মেয়ে সন্তান, তুই আমার দুঃখ বুঝতেছস না। আজকে তোর জায়গায় যদি আমার ছেলে হইতো তাহলে সে কিন্তু বুঝতো। এই যে তোর মা, তোর মাটাও কিন্তু সারাটা জীবন আমার দুঃখ কষ্ট কিছুই বোঝে নাই, সেই সেই সূত্র ধরে তুইও একই রকম হইছস। ঠিক আছে, যা, যতদিন আমার কাছে আছে ততদিন আমি তোদের সব
ইচ্ছা পূরণ করব, ততদিন আমি দিয়ে যাব। তারপর যখন থাকবে না তখন ভিক্ষা করব। ঠিক আছে, কালকে তুই 1,00,000 টাকা পেয়ে যাবি। শোনো, আমার না 20,000 টাকা লাগবে। ও, তোমারও 20,000 টাকা লাগবে? ঠিক আছে, তোমারও 20,000 টাকা দেবো। থ্যাংক ইউ বাবা। এসো এসো মা। 20,000 টাকা দিয়ে কি করবো বলো তো? গয়না কিনবে? ভাই, হ্যাঁ ভাই, হয়েছে হয়েছে, থামো। কি করতেছো? সেই সকাল থেকে খালি কামই করতেছো। কাম করলে হইব, পেটে খাওয়ান দিতে হইব না? হরে খাইতে তো হইব বোন, তুই খায় রে যা, আমার এই কাজগুলা শেষ করে বাজারে নিয়ে যেতে হইব। এটা তুমি কি কইলা কও তো? হ্যাঁ, এই যে সকাল থেকে পরিশ্রম করতেছো, পেটের মধ্যে না খাওয়ান দিলে শক্তি থাকবো? তারপরে বাজারে নিয়ে যাবা কেমনে? টাইম মতো খাওয়ান লাগবো তো। আচ্ছা ঠিক আছে, তুই যা খাওন বার, আমি এই অল্প একটু কাজ আছে তো, কাজটা শেষ করে আসতেছি। তুমি আগে খাইবা, তারপরে কাজ শেষ করবা। আমি যা খাওয়ান বাড়তেছে, তাড়াতাড়ি আহ। শোনো, এখন যেহেতু তোমার টাকাও নাই, কোনো ব্যবসাও নাই, আর 2 দিন পর পর ব্যাংক থেকে লোক এসে হুমকি দুমকি দিচ্ছে, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তাই আমি ভেবেচিন্তে একটা ডিসিশন নিয়েছি। যেহেতু আমি আমার ভাইয়ের বাড়ির পাশে একটা বাড়ি করেছি, আমি আমার মেয়েকে নিয়ে ওখানে চলে যাব। দেখো, আজ আমার ব্যবসা নেই, টাকা পয়সা নেই, ব্যাংকের লোকজন এসে শুধু বলতেছে কখন জানি আমার এই বাড়িটা নিয়ে যায়, আর এই মুহূর্তে তোমরা আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আমি কিন্তু তোমাদের অনেক সতর্ক করেছিলাম যে এত অহংকার করো না, অহংকারের পতন হবে। দেখো, ঠিক তাই হলো। বাবা শোনো, আমাদের না কোনো কিছুই হয়নি। তুমি যেভাবে আমাদের কথা শোনাচ্ছ, মনে হচ্ছে আমরা অনেক বড় পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, যার কারণে আজকে আমাদের পথে নামতে হচ্ছে। পথে নামলে না তোমার নামতে হবে। আমরা দুজন তো চলেই যাব। আর হ্যাঁ, তুমি ওই ছোট লোকটার হয়ে খুব সাফাই গাইতে, খুব কথা শোনাতে আমাদের। এক কাজ করো, ওই ছোট লোকটার সাথে তোমাকে এখন যায়, কারণ ওর স্ট্যাটাস আর তোমার স্ট্যাটাস এখন এক জায়গায় এসেছে। সুতরাং তুমি এখানে তো থাকতেই পারবে না, তোমার ওর কাছে যাওয়া উচিত। দেখো গিয়ে তোমাকে একটু থাকার জায়গা দেয় কিনা। মারে, আজ তো আমার মনে হচ্ছে ওই ছোট লোকটা, গরিব ওই চাকরের অভিশাপই আজ আমার সব শেষ হয়ে যাচ্ছে। তোরাও দিনের পর দিন ওই ছেলেটার সাথে কি না ব্যবহার করেছিস। মানুষের সাথে মানুষ এরকম ব্যবহার করতে পারে না। আমার তো অধঃপতন হবেই, কারণ মানুষের মনে দুঃখ দিলে, মানুষকে অপমান করলে সেটা আল্লাহ সহ্য করে না। বাবা, আমি যতটুকু দেখেছি তুমি একজন সৎ মানুষ, কখনো কারো সঙ্গে কোনো 2 নাম্বারই করোনি। সব সময় মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে, সব সময় আল্লাহর নাম ডাকতে। কিন্তু আমার না একটা প্রশ্ন, এত কিছু করার পরেও আজকে তোমার এই হাল কেন হলো বলো তো? একদম ঠিক ধরেছিস মা। তোর প্রশ্নের উত্তর দেই। অনেক সময় মা বাবার ভুলের কারণে সন্তানরা শাস্তি পায়, আবার সন্তানদের ভুলের কারণে মা বাবারাও শাস্তি পায়। এই, তুমি আমাদেরকে দোষারোপ করছো কেন? ব্যবসা করতে তুমি, লাভ লোকসান বুঝবে তুমি। আমরা কি তোমার সঙ্গে ব্যবসা জড়িত ছিলাম? এখন তুমি ব্যবসা করতে পারো না, তুমি বোঝো না, তুমি লস খেয়েছো, দায়িত্ব তোমার। আমরা কি করব? আমাকে তুমি বিয়ে করে এনেছো, আমার সমস্ত দায়িত্ব তোমার পালন করার নিয়ম। আমার মেয়ে তোমার দায়িত্বে পড়ে। হ্যাঁ সেটাই তো। মা, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, দেরি হয়ে যাচ্ছে আমাদের। ভেতরে ব্যাগ গুছিয়ে রেখেছি, ব্যাগগুলো নিয়ে আমরা চলে যাব। চলো চল। ছোট
কে? হ্যাঁ আমি যাইতেছি। কই যেতেছো তুমি? খাইছো? হ, খাইছি। এত তাড়াতাড়ি খাওয়ান শেষ হলো? খাওয়ান রান্না মনে হয় ভালো হয় নাই না? আরে দূর বুকা, কি কস না কস, তোর হাতের খাওন খারাপ হইব নাকি? হ্যাঁ শোন, খাবার খাইলে মনে হয় কি জানোস, মায়ের হাতের রান্না, মায়ের হাতের রান্না খাইতেছি। আমার মনে হয় কি জানোস, ওই বাসায় মনে হয় বাজার ঘাট কিছু নাই, তাই না? ও ভাইজান, তুমি যাইতেছো? আমার সময় একটু বাজার নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার সময় বাজার নিয়ে আমনি। তুই যখন এই যে খিচুড়ি রান্না করছিস না, আমার মনে হয়েছে যে ঘরে বাজার নাই, এর জন্য খিচুড়ি রান্না করছিস। আরে চাচা, আপনি এই জায়গায়? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার চাচা, কোনো সমস্যা? গরিবের বাড়িতে হাতির পাড়া? কেন রে সৈকত, তোর বাড়িতে কি আমার আসতে নাই? না না, এমন কিছু না, তাই হঠাৎ করে আমগো বাড়িতে এলেন তো, এর জন্য জিগাইলাম। সমস্যা হয়েছে? মন খারাপ বলে দিছে, কি হয়েছে? সৈকত বাবারে, তুই আমার মাফ করে দিস। তোর উপরে অনেক অত্যাচার হয়েছে, তোর উপরে অনেক অন্যায় হয়েছে। আমার স্ত্রী সন্তান তোরে খুব নির্যাতন করছে, তুই ক্ষমা করে দে। চাচা, ক্ষমা করার কি আছে? আমি অপরাধ করছি তাই আমার সাথে খারাপ আচরণ করছে, এতে কোনো সমস্যা নাই। আর ক্ষমা যদি করার হয় সেটা তো অনেক আগেই করে দিছি, নতুন করে তো ক্ষমা করার কিছু নাই। কিন্তু আমার মনে হইতেছে কি কোন একটা সমস্যা হইছে। কি হইছে চাচা, আমার একটু খুইলা কর না। কি আর বলবো রে সৈকত, তুই আসার পর থেকে আমার ব্যবসা বাণিজ্য দিন 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 লসের দিকে যেতে থাকলো। ব্যাংকের লোন শোধ না করতে পারায় আমার বাড়িটাও হাতছাড়া হয়ে গেল। দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ যে আমি রাত্রে ঘুমাবো সেই জায়গাটুকু আমার নাই। এসব আসলে সবই হলো আমার পাপের ফল। ওই যে একটা কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। আজ আমি আসছি তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য। সৈকত, আমার স্ত্রী সন্তানের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাই, তুই আমাকে মাফ করে দে বাপ। চাচা, এত বড় ঘটনা ঘটে গেছে, আমি তো কিছুই জানি না। আসলে চলে আসার পর থেকে তো ওইদিকে কোনো খোঁজ খবর আমি নেই নাই, এর জন্য জানতেও পারি না। আপনাদের জন্য সত্যি অনেক দুঃখ হইতেছে, যে মানুষগুলা এত এত আরাম এসে চলাফেরা করছে, সেই মানুষগুলার কাছে আর থাকার মতো জায়গা নাই। এর চেয়ে দুঃখের কথা আর কি হইতে পারে? চাচা, আপনি তো কোনো অপরাধ করেন নাই। অপরাধ করলে করছে বড় ম্যাডাম আর ছোট ম্যাডাম, আর তাগরে আমি ক্ষমা কইরা দিছি। কিন্তু এই পরিস্থিতিতে কেমনে থাকবো এটাই চিন্তা করতেছি। চাচা, আপনারা দেখতাছি ছোট ম্যাডাম বড় ম্যাডাম, তাগর তো দেখতাছি না, তারা কই আছে এখন? তারা আমার এই পরিস্থিতি দেখে আমার স্ত্রী চলে গেছে তার মেয়েকে নিয়ে তার ভাইয়ের বাড়ি, এবং আমাকে এটাও শোনাই গেছে যে তোমার যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা থাকবো না, আমাদের পথ আমরা দেখি। আর সৈকত, ওই যে তুই বললি না আমার কোনো ভুল নাই, আমার ভুল সৈকত, কারণ আমার স্ত্রীকে আমার সন্তানকে আমি সেই শিক্ষা দিতে পারি নাই, এর জন্য আমি দায়ী রে, এর জন্য আমি দায়ী। চাচা, এইভাবে কইন না, আমার অনেক খারাপ লাগে। একদিন হলেও আপনাকে বাড়ির নুন খাইছি। আচ্ছা, আপনি আর কই যাইবেন? কই আর যাবো, এখন তো আর আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই রে সৈকত। থাকতে হবে হয়তো রাস্তাঘাটে। না না চাচা, ভাইজান চাচু আম থেকে আমাকে লাগে আমাকে এখানে থাকুক। হ্যাঁ চাচা, সুটকি ঠিক কথাই কইছে। আপনার যেহেতু এখন থাকার কোনো জায়গা নাই, আমি তো আপনার পোলা, তাই না? আমি তো এই জায়গায় থাকি,
কারণ আপনার যদি এই জায়গায় থাকতে কোনো অসুবিধা না হয় তাহলে তাহলে আমগুলোকে আপনি থাকতে পারেন। সৈকত, তুই তো আমার সন্তানের মতো। সন্তান যদি আবদার করে তার বাবাকে রাখবে, বাবা কি না করতে পারে রে? আমি থাকবো তোর কাছে। তুই চাচা এনে ঘরে যা, আমি বাজার করে নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আইও, মেলা বাজারে না। আচ্ছা, চল ঘরে যা।